আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম কমন একটি রেসিপি নিয়ে। চিংড়ি মাছ দিয়ে লাউ কম বেশি সবাই রান্না করতে পারে। আমার এই রেসিপিটি নতুন নতুন রাঁধুনীয় প্রবাসী ভাইয়াদের খুবই উপকারে আসবে। তো চলুন রান্নাটা করে নিই। মাঝারি সাইজের একটি লাউ নিয়েছি। এই লাউটা আমি পুরোটাই রান্না করব। তো এটাকে ছিলে তারপর ধুয়ে নিব, ধুয়ে তারপর আমি পিস দিয়ে নিয়েছি। তো পিসগুলো আমি সবগুলো সমানভাবে নিয়েছি। পিসগুলো ছোট বড় করলে ছোটোগুলো আগে সিদ্ধ হয়ে যাবে, বড়গুলো সিদ্ধ হতে সময় লাগবে। তো তারপর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 6-7টি কাঁচামরিচ, আর নিয়েছি হাফ কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বড় তাই আমি 2 টুকরো করে নিয়েছি। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি একটু হালকা ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি তেলে। তো চিংড়ি মাছের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভেজে নিব। তো ছোট চিংড়ি দিয়েও রান্নাটা করা যায়। তো আমার বাসায় বড় চিংড়ি ছিল তাই আমি বড় চিংড়ি দিয়ে রান্নাটা করছি। তো এটাও ভাজা হয়ে গেছে। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। তো এখন ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি লাউ। লাউটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে লাউগুলোকে মিশিয়ে নিব, যাতে প্রতিটা লাউয়ের গায়ে মশলাগুলো লেগে যায়। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেই রান্না করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নিব। অনেক সময় লাউর থেকে পানি ওঠে, অনেক সময় লাউয়ের থেকে কিন্তু পানি ওঠে না। তো ফিরে আসছি 7 মিনিট পর। দেখুন এই লাউ থেকে কিন্তু তেমন পানি বের হয়নি। তারপর হালকা যে পানি আছে এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি দিব না। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও 6-7 মিনিটের মতো কষিয়ে নিব। ফিরে আসছি 7 মিনিট পর। লাউটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় আরও 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখুন লাউটা কিন্তু 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, কারণ এই লাউ থেকে তেমন পানি ওঠেনি, তাই আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আপনাদের লাউ থেকে যদি পানি উঠে তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন, যদি না উঠে তাহলে একটু বাড়িয়ে দিবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ লাউটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। লাউ রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাঝারি আঁচে রান্না করেছি, বারবার বাড়িয়ে কমিয়ে দিইনি, এতে করে লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে যায়, সবুজ থাকে না। তো ফিরে আসলাম 7 মিনিট পর। লাউটা পুরোপুরি রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু ঝোল কমাবো, তাই আর একটু সময় বসিয়ে রাখবো। তো এই পর্যায়ে আমি এখানে আর ঢাকনা দিব না। সবার জন্য একটি টিপস, লাউ রান্না করতে অবশ্যই চুলার আঁচটা একই রাখবেন, বারবার বাড়িয়ে কমিয়ে দিবেন না, তাহলে লাউয়ের কালারটা একদম সবুজ থাকবে। তো লাউটা হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি লাউটাকে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। আর লাউ রান্নায় অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিবেন, তাহলে লাউ খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। লাউটা হয়ে গেছে, আমি আর চুলায় বসিয়ে রাখবো না। তো সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার লাউ চিংড়ি। খুবই সহজ একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। নতুন নতুন রাঁধুনীয় প্রবাসীর ভাইয়েরা কিন্তু খুবই সহজ এবং ঝটপট রান্না করে ফেলতে পারবেন। এই লাউ চিংড়িটা দেখুন কালারটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টসে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।